তোমাকে ছাড়া পৃথিবীর কারোর সাথেই আমি ভালো থাকতে পারবো না। কিন্তু মাঝে মাঝে আমাদের এমন বাস্তবতা মেনে নিতে হয় যার কষ্ট মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়। আমি কি তোকে কখনো বলেছি আমি তোকে ভালোবাসি কিংবা পছন্দ করি? তোর মতো বস্তির ছেলের সাথে কি আমার যায়? কোনোভাবে ক্লাস মিলে ফার্দার তুই আমার সামনে আর আসবি না তোর এই চেহারা নিয়ে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি হচ্ছে বর্তমান সময়ে প্র্যাঙ্কিং টিমের জনপ্রিয় 4 অভিনেত্রী আরোহী মিম, শাইলা সাথী, লামহা আনছু এন্ড অনন্যা ইসলামের ভিতরে 2025 চলতি বছরে ফ্যান ফলোয়ার্স ও মাসিক ইনকাম দিয়ে কে সেরা। আজকের এই ভিডিওতে এই 4 জনের মধ্যে আরোহী মিমের মতো সিনিয়র অভিনেত্রী কত নম্বরে রয়েছে, শাইলা সাথীর মতো নিখুঁত অভিনয় দেওয়া অভিনেত্রী কত নম্বরে রয়েছে এন্ড লামহা আনছু এবং অনন্যা ইসলামের ভিতরে কে কত নম্বরে রয়েছে তা জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকেন। বন্ধুরা, আজকের লিস্টের 4 নম্বর তালিকায় থাকছে বর্তমান সময়ে প্র্যাঙ্কিং টিমের খুবই পরিচিত মুখ অনন্যা ইসলাম। অনন্যা মূলত তার মিডিয়া ক্যারিয়ারের শুরুর দিকে সাকিব সিদ্দিকীর সাথে অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন। তবে এই সময়ে অনন্যাকে মিরাজের সাথে বেশিরভাগ নাটকে দেখা যায়। এছাড়াও তিনি বেছে বেছে নির্জন না হইলের মতো অ্যাক্টরদের সাথেও কাজ করে আলোচিত হয়েছেন। এই সময়ে দেখা যাচ্ছে প্র্যাঙ্কিং টিমের বাহিরেও এই অভিনেত্রী কাজ করে যাচ্ছে। তো যাই হোক গাইস, অনন্যা ইসলামের ফ্যান ফলোয়ার্স এর কথা বলা হলে তার ফেসবুক আইডিতে থাকছে 28,000, টিকটকে থাকছে 3,81,000 এবং ইনস্টাগ্রামে থাকছে 1,27,000 প্লাস ফলোয়ার। এই অভিনেত্রীর মাসিক ইনকামের কথা বলা হলে তিনি প্রত্যেকটি এপিসোড নাটকের জন্য 5 থেকে 7,000 টাকা এবং প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য 10 থেকে 12,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে এবং সব মিলিয়ে তিনি মাসিকভাবে 40 থেকে 50,000 টাকা পর্যন্ত ইনকাম করে থাকে। গাইস, এবার 3 নম্বর লিস্টে থাকছে খুবই অল্প সময়ের ভিতরে প্র্যাঙ্কিং টিমের ভিতরে জনপ্রিয় অভিনেত্রী হওয়া লামহা আনছু। লামহা মূলত তার মিডিয়া ক্যারিয়ারের শুরুর দিকে শান্তর সাথে জুটি বেঁধে নাটক করে আলোচনায় এসেছেন। মাত্র তার 2 বছর অভিনয় ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে অভিনয় করে দর্শককে চমকে দিচ্ছেন। তবে এই সময়ে লামহাকে শান্ত ও মিরাজের নাটকের সাথে বেশি দেখা যায়। তো এই অভিনেত্রীর ফ্যান ফলোয়ার্স এর কথা বলা হলে বর্তমানে লামহার ফেসবুক আইডিতে থাকছে 83,000, টিকটকে থাকছে 9,38,000 এবং ইনস্টাগ্রামে থাকছে প্রায় 1 লাখের মতো ফলোয়ার। লামহার মাসিক ইনকামের কথা বলা হলে তিনি প্রত্যেকটি ধারাবাহিক নাটকের জন্য 5 থেকে 7,000 টাকা এবং প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য 10 থেকে 12,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে। এছাড়াও লামহাকে মাঝে মাঝে বিভিন্ন প্রোডাক্টসের স্পন্সর করতেও দেখা যায়। তিনি প্রত্যেকটি স্পন্সরের জন্য 10,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে এবং সব মিলিয়ে তিনি মাসিকভাবে 60 থেকে 70,000 টাকার মতো ইনকাম করে থাকে। গাইস, এবার 3 নম্বর লিস্টে থাকছে প্র্যাঙ্কিং টিমের সিনিয়র ও নিখুঁত অভিনেত্রী শাইলা সাথী। শাইলা সাথী হচ্ছেন প্র্যাঙ্কিং টিমের একজন পুরনো অভিনেত্রী। তিনি মূলত সেই শুরু থেকেই প্র্যাঙ্কিং টিমের সাথে জড়িত। তিনি তামিম খন্দকার, রাফসান, ইমতিয়াজ শান্ত এবং তুহিন চৌধুরীর সাথে জুটি বেঁধে নাটক করে বেশি আলোচিত হয়েছে। শাইলা সাথীর সেই শুরু থেকে এখন পর্যন্ত পপুলারিটিটা কেমন তা আমরা সকলেই জানি। যাই হোক, তার ফ্যান ফলোয়ার্স এর কথা বলা হলে বর্তমানে তার ফেসবুক পেজে থাকছে 2.2 মিলিয়ন ফলোয়ার। এছাড়াও তার টিকটকে থাকছে 2.5 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে থাকছে 2,17,000 ফলোয়ার। এগুলো ছাড়াও শাইলা সাথীর একটি নিজস্ব অফিসিয়াল ব্লগিং ইউটিউব চ্যানেল থাকছে। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 3,57,000 সাবস্ক্রাইবার রয়েছে। শাইলা সাথীর মাসিক ইনকামের কথা বলা হলে তিনি প্রত্যেকটি ধারাবাহিক নাটকের জন্য 8 থেকে 10,000 টাকা এবং প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য 15,000 টাকার অধিক নিয়ে থাকে এবং মাঝে মাঝে শাইলা সাথীকে বিভিন্ন প্রোডাক্টসের স্পন্সর করতেও দেখা যায়। তিনি প্রত্যেকটি স্পন্সরের জন্য 10 থেকে 12,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে এবং সব মিলিয়ে তিনি মাসিকভাবে 1 লক্ষ টাকার অধিক ইনকাম করে থাকে। তো গাইস, এবারে সর্বশেষ নাম্বার 1 লিস্টে থাকছে প্র্যাঙ্কিং টিমের পুরনো ও জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম। আরোহী মূলত মিডিয়া ক্যারিয়ার শুরু হয়েছিল মিরাজের সাথে জুটি বেঁধে অভিনয় করে। আর গত 1 বছর যাবত মিরাজ আরোহীর জুটি ভেঙে যাওয়ায় মিরাজ আরোহী জুটির ফ্যানরা অনেক বেশি এক্সাইটেড। এখন পর্যন্ত মিরাজ আরোহী জুটির নাটকের অপেক্ষায় দর্শকেরা অতি আগ্রহ নিয়ে বসে থাকে। তবে মিরাজ আরোহীর জুটি ভেঙে যাওয়ায় প্র্যাঙ্কিং টিমের আরো এক স্টার সাকিব সিদ্দিকী ও আরোহী মিম একাধারে নাটক দিয়ে দর্শককে চমকে দিচ্ছেন। আমার মনের পিঞ্জিরা যাই
যাই হোক গাইস, আরোহী মিমের ফ্যান ফলোয়ার্স এর কথা বলা হলে বর্তমানে আরোহীর অফিসিয়াল ফেসবুক পেজে থাকছে 1.1 মিলিয়ন ফলোয়ার। এছাড়াও তার টিকটক আইডিতে থাকছে 8.5 মিলিয়ন ফলোয়ার এবং তার ইনস্টাগ্রামে থাকছে প্রায় 1 মিলিয়নের মতো ফলোয়ার। আরোহী মিমের মাসিক ইনকামের কথা বলা হলে তিনি প্রত্যেকটি এপিসোড নাটকের জন্য 10 থেকে 12,000 টাকা এবং প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য 15 থেকে 20,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে এবং বঙ্গ ওটিটিতে মুক্তি পাওয়া নাটকগুলো ইউটিউবে রিলিজ হওয়া নাটকগুলোর থেকে দ্বিগুণ টাকা নিয়ে থাকে। এছাড়াও প্রায় সময় আরোহীকে বিভিন্ন প্রোডাক্টসের স্পন্সর করতেও দেখা যায়। তিনি প্রত্যেকটি স্পন্সরের জন্য 10 থেকে 12,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে। সব মিলিয়ে আরোহী মাসিকভাবে 1 থেকে 1.5 লক্ষ টাকার অধিক ইনকাম করে থাকে। তো গাইস, আরো একটি কথা হচ্ছে, এই ভিডিওটির সকল খুঁটিনাটি তথ্য বিভিন্ন সোশ্যাল মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে, তাই ভিডিওতে থাকা ইনফরমেশন গুলো যে 100% নির্ভুল তা কিন্তু নয়। তো গাইস, এই ছিল মূলত আজকের মতো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়েন, কেননা একটি ভিডিওর পেছনে অনেক শ্রম ও অনেক সময় দিতে হয়। আর আরো এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য NH লাইফস্টাইল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ গাইস, ভিডিওটি স্কিপ করার আগে আরো একটি কথা হচ্ছে, র্যাঙ্কিং টিমের এই 4 জনপ্রিয় অভিনেত্রীর ভিতরে কার নাটক দেখতে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? আরোহী মিম, শাইলা সাথী, অনন্যা ইসলাম নাকি লামহানসু? অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ও আমার মনের পিঞ্জিরা।